নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই গণেশজির সবথেকে প্রিয় মোদক। আজ মাত্র দুটি উপকরণে গণেশজির প্রিয় মোদক এবং তারই সঙ্গে এক মিষ্টি রেসিপি শেয়ার করব। চলো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার কিছু কাজু আর কিশমিশ আমি আগে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, বেশ খানিকটা কাজু কিশমিশ ঘির উপর দিয়ে দিলাম। নেড়েচেড়ে বেশ লালচে রং ধরে ভেজে নেব। এখানে কাজু কিশমিশের বদলে অন্য কোনো ড্রাই ফ্রুটস চাইলে অ্যাড করতে পারো। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে একদম লো ফ্লেমে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি। ভেজে তুলে নিলাম। এবার সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। মোদকটা আমি সুজি দিয়ে করছি, তোমরা যদি চাও সুজি না থাকলে এর বদলে বেসনও নিতে পারো, তবে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আঁচটাকে বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই লো টু মিডিয়ামে আঁচটা রেখে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে বেশ ভালো করে সুজিটা ভেজে নিয়েছি। তো দেখো, আমি কিছু সময় পর দেখাচ্ছি। এই অবস্থায় সুজিটা বেশ ভালো ভাজা হয়েছে। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। সেই প্যানেই দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। দুধটা হালকা গরম হওয়ার ওয়েট করব। যখন হালকা গরম হয়ে যাবে সেই টাইমে অ্যাড করছি সেই বাটির মাপ করে 1/2 বাটি গুঁড়ো দুধ। এখানে তোমরা চাইলে পুরো লিকুইড দুধ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো। এতে একটু টাইম ধরে দুধটাকে শুকিয়ে নিতে হবে। আর যদি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু সহজেই দুধটা ঘন হয়ে যায়। তো দেখতেই পারলে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে কোনো চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারো। এবার কিছু সময় জাল করলেই দেখতে পারবে দুধটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। তো যখন 2-3 মিনিট পর দুধটা ঠিক এইরকম ঘন হয়ে গেছে, এবার এখানে অ্যাড করে দেব যে সুজিটা আগেই আমি ভেজে তুলে রেখেছিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু এই মোদকগুলো খেতে বেশ টেস্টি হয়। তো দেখো, অল্প অল্প করে সব সুজি দিয়ে দিলাম এবং আস্তে আস্তে মিশিয়ে নেব। এখানে যেহেতু দুধটা বেশ ঘন হয়ে গেছে, এটা কিন্তু আরও শুকনো হলে খেতে অনেক টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নিলাম, আর মিশাতে মিশাতেই দেখতে পাচ্ছ বেশ শুকনো হয়ে আসছে। তো এবার দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটসগুলো আগে ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসটা, এবং তারই সঙ্গে এখানে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দেব যাতে সুজিটা একটু ভালোভাবে জাল করা যায়। তো একদম প্রথমেই তোমরা চাইলে 1 বাটি দুধের বদলে 2 বাটি লিকুইড দুধ অ্যাড করতে পারো। তো এখানে অল্প অল্প দুধ দিয়ে আরও 1 বাটি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে 2 থেকে 3 চামচ চিনি আমি দিয়েছি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে বাড়িয়ে কিছু সময় ধরে জাল করে শুকিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে আর ফ্লেমটাকে বাড়িয়ে রেখে কিছু সময় জাল করে নিয়েছি। প্রায় 4-5 মিনিট ধরে অনবরত নেড়েচেড়ে আমি জাল করে নিলাম। যখন কড়াই থেকে ঠিক এই রকম উঠে আসবে আর ডো আকার তৈরি হয়ে আসবে, বুঝতে হবে মোদক বানানোর জন্য একদমই তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। প্লেটে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিছু সময় ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। তো এখন ঠান্ডা হয়ে গেছে। কিছুটা হাতের মুঠোয় নিয়ে আসব এবং হাতের সাহায্যে একটু গোলাকার শেপ করে এনে 2 হাত দিয়ে এইভাবে গোল শেপ করে নেব। প্রথমে লাড্ডু যেভাবে গোল শেপ করে নেয় সেই হিসাবে গোল শেপ করে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে মোদকের শেপ করে নেব। যেহেতু আমার কাছে মোদক মোল্ডগুলো নেই, তাই মোদকের মতো হাত দিয়েই শেপ করে নেব। তো দেখো, এইভাবে আঙুলের সাহায্যে মোদকের মতো তৈরি করে নিলাম। এবার একটা চামচের সাহায্যে মোদকে যেই রকম দাগ দাগ হয় সেই রকমই দিয়ে দেব। তো দেখো, এইভাবে সুন্দরভাবে চারিদিকে দাগ দিয়ে দিলাম। তো মোদক একদমই তৈরি হয়ে গেছে। মোল্ড দিয়ে যেরকম তৈরি করা হয় এটা কিন্তু তার থেকে খুব একটা খারাপ হয়নি।
তো প্রত্যেকটা এইভাবেই তৈরি করে নেব। তো দেখো এখানে 6-7টা মতো মোদক তৈরি করে নিলাম। এবার বাকি যে সুজির ডোটা রয়েছে সেটা দিয়ে আরও কিছুটা মিষ্টি আমি তৈরি করব। তো একই জিনিস দিয়ে 2 রকমের মিষ্টি তৈরি হয়ে গেল, একটা মোদক হয়ে গেল, অন্যদিকে একটা মিষ্টিও হয়ে গেল। শেপটা দেওয়ার জন্য প্রথমে লাড্ডুর মতো গোল করে নিলাম, এবার 2 হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নেব। হয়ে গেল সুন্দর শেপ, এবং মাঝে একটা আঙুল দিয়ে ছোট্ট এক গর্ত করে নিলাম। হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখো, পুরো দোকানের মিষ্টির মতো। এইভাবে বাকি যেগুলো রয়েছে প্রত্যেকটা বানিয়ে নেব। তো এইরকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম। প্রথমে গোলাকার শেপ করে নিয়ে 2 হাতে তালু দিয়ে চাপ দিয়ে একটা আঙুল দিয়ে মাঝে একটু গর্ত করে নিচ্ছি। এবার এই মিষ্টির উপরে আমন্ড বাদাম দিয়ে দিচ্ছে এক একটা করে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর খেতে তো কোনো কথাই নেই, দুর্দান্ত হয় খেতে। খুব সহজে অল্প ঘরে থাকা উপকরণে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম। একই উপকরণে 2 রকমের মিষ্টি তৈরি হয়ে গেল। এক এক করে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে 2 থালা মিষ্টি আমাদের তৈরি। একটা তো গণেশজির সব থেকে প্রিয় মোদক, তারই সঙ্গে এই মিষ্টির রেসিপি, দুটোই তৈরি। তো বন্ধুরা, এই সহজ মোদক রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ এ পর্যন্তই।